আমেরিকার স্ট্র্যাটেজিতে কি কোনো ভুল রয়েছে? আমরা যদি ইরানকে দেখি, মাটির ওপর থেকে আক্রমণ শানাচ্ছে আমেরিকা। আমরা জানি যে ইরানের মাটির নিচে বিভিন্ন সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এবং বিভিন্ন যে ছবিগুলো আমাদের সামনে আসছে, সেখান থেকে আমাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন দানা বাঁধছে যে ইরানের মাটির নিচে কি তাহলে বড় বড় বাংকার রয়েছে? কারণ সেখানে এক একটা করে যে যুদ্ধ বিমান সেগুলো রাখার হ্যাঙ্গার নাকি রয়েছে, প্রচুর পরিমাণে অস্ত্র নাকি মাটির নিচে সেই বাংকারে রাখা রয়েছে। কিছুদিন আগে বা গত বছর যদি আমরা একটু মনে করি স্যার, তাহলে সেই জায়গাটায় আমরা দেখতে পাবো যে বাংকার ব্লাস্টার মেরেছিল আমেরিকা B-2 বম্বার দিয়ে। কিন্তু তারপর কোথাও গিয়ে কি থেমে গেল? মানে ইরানের মাটির নিচে যে অফুরান তেল রয়েছে, তেলের ভান্ডার রয়েছে, কেন আমেরিকা সেই পর্যন্ত পৌঁছতে পারছে না? কেন শুধুমাত্র আকাশ থেকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে? কারণটা কি? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর.কে শ্রীবাস্তব ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই প্রশ্নটা তাহলে যে আমেরিকা তারা ক্ষেপণাস্ত্র ছুটছে, তারা ড্রোন ছুটছে, কিন্তু সেটা তো ইরানের মাটি এখনো পর্যন্ত তেমনভাবে স্পর্শ করেনি। আমরা একটু ছবিটা দেখাই যে গতকাল ইরানে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু হামলা চালানো হয়েছে এবং তাতে বেশ কিছুটা তেল পুড়ে গেছে। এই জায়গাগুলোতে তেল সংরক্ষণ করে রাখা হতো, এই যে জ্বালানি সংরক্ষণাগার, সেখানে ইসরায়েলি হামলা হয়েছে। কিন্তু এই যে তেলের একটা অফুরান ভান্ডার রয়েছে ইরানে, কেন সেটা টাচ করতে পারছে না স্যার? দেখুন, এটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে আপনারা তো প্রথম আছেন, আমাদের তো পশ্চিমবঙ্গেও নয়, আপনার ইন্ডিয়াতে প্রথম। আপনাদের তো অনেকগুলো চাহিদা আছে, বাংলাদেশ, আমেরিকা, সব জায়গার লোক দেখছে আপনাদেরকে। তাহলে একটা আমি কথা বলি, এটা স্ট্রেঞ্জ, এটা খুবই আপনার জেনে আশ্চর্য হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো স্টেট তৈরি হলো, ওর মধ্যে একটা পাকিস্তান ছিল, একটা ইসরায়েল ছিল। যখন ইউএনএ, ইউনাইটেড নেশনে, যখন একটা রেজলিউশন পাস করা হলো কি প্যালেস্টিনকে ভেঙে ওখানে একটা ইসরায়েল স্টেট ক্রিয়েট করা হবে, এই ইরান ওটা অপোজ করেছিল 1947-এ। ইরান বলল না, আমরা মানি না। কিন্তু 1950 আস্তে আস্তে আপনার এই ইরান তুরস্কর পর সেকেন্ড কান্ট্রি যেটা আপনার ইসরায়েলকে বলল না, আমি তোমাকে রেকগনাইজ করছি। আর 1950 থেকে 1979 পর্যন্ত, এটা মার্ক করবেন, এটা মানে অলমোস্ট 30 ইয়ার্স আপনার যেটা রাজা পেহলভি ছিলেন আর আপনাদের যে ইসরায়েল অ্যান্ড আমেরিকা ছিল, ওদের রিলেশন শুনে আপনি আশ্চর্য হবেন। আজকে যে আপনি মিসাইলের কথা বলছেন, আজকে যে আপনি যে নিউক্লিয়ার জিনিস কথা বলছেন, সব এদেরই দেন। এইদিকে ইরান বলেছিল ইসরায়েলকে অয়েল ফর আর্মস, তার মানে তুমি আমার অয়েলটা নিয়ে নাও, তুমি আমাকে আর্মসগুলো দিয়ে দেবো। কেন? এই যে ইরাক ছিল, ইরাক যেখানে সিয়া বহুল্য যেটা এলাকা ছিল, ওর রাজা, ওর যেটা বাদ পার্টি আছে, ওটা সুন্নি লোক ছিলেন। এই সাদ্দাম হোসেন একটা সুন্নি ছিলেন। উনি বারবার ভয় করতেন কি আমি মাইনরিটি একটা সুন্নি যারা আছেন আমাদের ইরাকে, এরা কি আমাদেরকে সরিয়ে দেবে, ইরান কি আমাদেরকে পুষ্কানি দিয়ে সরিয়ে দেবে? তাই জন্য একটা যুদ্ধ মতন পরিস্থিতি ওরা ভয় করতো। আর যেহেতু আপনার ইরান আমেরিকা অ্যান্ড ইসরায়েলের সঙ্গে ছিল, ওরা ইরাক যেটা ছিল আপনার রাশিয়ার সঙ্গে ছিল। দ্যাট ইজ পয়েন্ট। নাও একটা প্রজেক্ট ফ্লাওয়ার আছে, প্রজেক্ট ফ্লাওয়ার মোর দেন $1 বিলিয়ন নিয়ে 1977-এ ইসরায়েল ইরানকে এই মিসাইল বানাওয়ার টেকনোলজি যেটা ছিল, যার 300 মাইলস আপনার রেঞ্জ, মোর দেন 750 ওয়ারহেড কেজি ওয়ারহেড নিয়ে যাবে, ওরকম একটা ক্ষমতা বিকশিত করা পুরো টেকনোলজি যেটা আছে ইরানকে দিল। তার মানে কে দিল? এটা অপারেশন ফ্লাওয়ার দিয়ে আপনার ওখান থেকে ইসরায়েল যে আছে ইরানকে দিল পয়সা দিয়ে, অয়েল ফর ওয়েপন সিস্টেম। সেম টাইম আইজেনহাওয়ার আমেরিকান প্রেসিডেন্ট বললেন সরি, অ্যাটম ফর পিস, তুমি আমাকে তেল দিয়েছো, আমি তোমাকে নিউক্লিয়ার দেবো। আর উনি তেহরানে গিয়ে ওনাদের একটা নিউক্লিয়ার প্ল্যান্ট সেট আপ করলেন, তাকে ইউরেনিয়াম দিলেন। তার মানে আজকে যে ইরানের যে আপনি মিসাইলের কথা বলছেন, যে নিউক্লিয়ার জিনিস যারা ভাঙতে চাইছে, এর ফাদারকে একদিকে মিসাইলের জন্য ইসরায়েল আর নিউক্লিয়ার জিনিসের জন্য আপনার আমেরিকা। তাহলে তারাই আজকে কেন ইরানকে ভাঙছে? এটাই তো দেখুন, 1979-এ আয়াতুল্লাহ খোমেনি উনি একটা আন্দোলন করলেন। ওই আন্দোলনের মধ্যে উনি বললেন যে আমার যেটা অয়েল ফর ওয়েপন আছে, অয়েল ফর যেটা আমেরিকাকে আমরা বিক্রি করছি বা ব্রিটিশকে দিচ্ছি, এটা আমাদের মাটি, আমাদের জিনিস। আর বারবার নিয়ে উনি কথা বললেন এসব আমরা মানি না, এই অয়েল জন্য আমরাই করব। তাই জন্য যেটা ইসলামিক রেভলিউশন হলো, রাজা পেহলভিকে 1979-এ পালাতে হলো। আর ওখানে কি হলো, ওরা আমেরিকান যেটা
অ্যাম্বাসি ছিল ওটা হস্টেজ করা হলো, 1 বছর থেকে বেশি চললো ওরা, রাইট? আর ইসরায়েলি যেটা যাদের সঙ্গে ওদের খুব ভালো রিলেশন ছিল, যেহেতু ইসলামিক রেভলিউশন এসছে, ওরা ওই অ্যাম্বাসিটা বন্ধ করে দিল, আর দিল কাকে? পিএলওকে দিয়ে দিল। অ্যান্ড যতগুলো আপনার ইসরায়েলি যেটা পাসপোর্ট ছিল ওটাও বন্ধ করে দিল। তাহলে একটা ভালো রিলেশন, যে আপনার এগ্রিকালচার ক্ষেত্রে, যে আপনাকে একটা মিসাইল সিস্টেম দিয়েছে, যে অ্যান্টিশিপ মিসাইল আপনাকে দিল, অনেকগুলো জিনিস যা ওদের ইন্টেলিজেন্সকে ট্রেন করলো ইসরায়েলরা। গোল্ডা মায়ার, যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইসরায়েলে, উনিও ইরানে গেছেন, রাইট? আর আমেরিকানরা কতবার গেছে। তাহলে এই যে রিলেশনটা ছিল, এটা যখন একটা হার্ডেন সিয়া ক্লারিক, যিনি কি করলেন, ওই আপনার মনে আছে তো, আপনাকে বললাম 1501 সালে যেটা সিয়া যেটা রিভাইভ করলেন এই কারবালা ব্যাটেলটা নিয়ে, ওটা আরও হার্ডেন করে বললেন যে না, এটা এখানে যেটা প্রমুখ হবে, যেটা আমাদের স্টেট হেড হবে, ওই সব কিছু হবে, অ্যাবসলিউট লিডার হবে, যেটা এই আয়তুল্লাহ, যেটা টাইটেল, আয়তুল্লাহ একটা টাইটেল আছে ওখানে, বলছে আমি ডিসাইড করবো স্টেট কি করে চলবে, আমার যে ল আছে কি করে চলবে, আমরা ডিসাইড করব মানুষ কি করে থাকবে, আমাদের দেশ কি করে থাকবে। আর মনে রাখবেন, এই যে ইরানিয়ান সেনা, যেটা আপনার লয়াল টু রাজা পেহলভি, যাকে আমেরিকা ইসরায়েল মিলে তৈরি করলো, ওর উপরে কিন্তু আয়াতুল্লাহ খামেনি 1971 বিশ্বাস ছিল না। তাই জন্য একটা প্যারালাল অর্গানাইজেশন ওরা বানালে, যার নাম ছিল ইরান রিভলিউশনারি গার্ড, আইআরজি যেটা ছিল, ওটা বেসিক্যালি প্যারালাল আর্মি বানানো হলো, যে আজ পর্যন্ত আছে। তা আর্মি যের উপরে ইরানিয়ান আর্মি, ইরানিয়ান নেভি, ইরানিয়ান এয়ারফোর্স আছে, এর উপরে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি বিশ্বাস ছিল না। আপনি জেনে আশ্চর্য হবে। অ্যান্ড 1979 থেকে লয়াল টু দ্য খোমেনি, লয়াল টু দ্য ইসলামিক কজ, লয়াল টু দ্য সারিয়াত সিয়া যেটা ছিল, ওরা একটা ইসলামিক ইরানিয়ান রিভলিউশনারি গার্ড বানালো, ওদের ক্ষমতাটা বেশি বাড়িয়ে দিল। তাই জন্য তো এই যে ট্রাম্প ছিলেন, এই 1 জানুয়ারি উনি কি নাম, ডিউরিং দ্য 2000 যখন উনি ফার্স্ট ইনিতে এসছেন, উনি ওখানে জেনারেল সুলেমানিকে মারলেন করে, না ইনি ভেরি ডেঞ্জারাস বিকজ হি দ্য কমান্ডার অফ দ্য ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, ওনাকে মারা হলো, সুলেমানিকে মারা হলো, রাইট? তো ওখানে এখন ইরানতে 2 রকমের ফৌজ আছে, একটা নর্মাল ফৌজ যেটা ইরানিয়ান আর্মি আছে, ইরানিয়ান নেভি এয়ারফোর্স আছে, আর একটা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড। ওর কাছেও একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে খামেনির যে দাঁতের দন্ত চিকিৎসক, তার মধ্যে ইরানের মোসাদের লোকজন তাহলে কিভাবে ঢুকে পড়লো, এবং কেন, যেটা বলা হচ্ছিল বারবার করে, যে দাঁতের মধ্যে তারা চিপ লাগিয়ে দিচ্ছিলেন, কোথায় তারা যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, এগুলো ট্র্যাক করার জন্য, এগুলো ইরান ধরতে পারলো না। দেখুন, এসব জিনিসগুলো ওরা জেনে বুঝে, ইসরায়েল ওর ইনফরমেশন ওয়ারফেয়ার আছে, ওরা লুকাতে চায়। এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনার যে ইরানের মধ্যে